ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চলমান থাকবে সংস্কারও জাতিসংঘে জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা। সরকার একটি দলকে সুযোগ সুবিধা দিচ্ছে, নীল নকশা নির্বাচন হলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি বিএনপির। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, অন্যদিকে নতুন ভোটার, বললেন গোলাম পরোয়ার। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মামুনকে উদ্ধার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই সাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নির্বিচ্ছিন্ন নাগরিক বান্ধব সংস্কারও চলছে। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চান ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে। বাংলাদেশ সময়ে শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার করা সম্পদ গচ্ছিত রাখছে, জনগণের সে টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে টাকা পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের পাশাপাশি এর প্রয়োগ নিশ্চিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার কথা বলেন। তিনি আশা করেন, যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমারের চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আগামী 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্ববাসীর সহযোগিতা আশা করেন। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংঘাত, রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার। তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন, যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখন বাস্তবায়ন করতে জোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ বলা হলেও তারা একটি দলকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো বিশেষ দল গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচন করা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা থাকলে জনগণ ছেড়ে দেবে না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দুর্গা উৎসব উপলক্ষে শুক্রবার ঢাকা 7 আসনের সকল সনাতনী ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মতবিনিময়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, পূজাকে কেন্দ্র করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। তিনি বলেন, জনগণ ধানের শীষে ভোট দিবে, সেজন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। এই সরকার তো কোনো জাত নাই, মানে কোনো দল নাই।
কিন্তু কথাবার্তা আলোচনায় সুযোগ সুবিধায় দেখা যায় একটা দুইটা দলের প্রতি ওনার দুর্বলতা থাকুক আর না থাকুক, ওনার থেকে সুযোগ সুবিধা নিয়েই যাচ্ছে। আমরা নির্বাচনের স্বার্থে চুপ করে আছি। আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি, একটা সুষ্ঠু আবার নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব। সেই কারণে যারা ভোটে জয়লাভ করবেন না, অন্য পদ্ধতিতে আপনাকে পার্লামেন্টে আসতেই হবে এমন তো প্রয়োজন নাই। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা কাজী আসাদুজ্জামানের কথা স্মরণ করেন। বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে তার ফলাফল এখন দেখা যাচ্ছে। যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন হয়েছে তা যথার্থ হয়নি, এখন খবর পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন। অনেক ছাত্র যুবক ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। পরে দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনি ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন ভোটাররা। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে খুলনা ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে আর অন্য হাতে চাকরি হবে। সম্ভব না হলে দেয়া হবে বেকার ভাতা। উপজেলা আমির মাওলানা মুখতার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যরা। এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিনে জামাত বলেছেন, আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। জামায়াতের পিয়ার দাবি ও শাপলা প্রতীক নিয়ে এনসিপি জটিলতা জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ শাটু হল অডিটোরিয়ামে শুক্রবার সকালে এক কর্মশালায় তিনি একথা বলেন। জানান, আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। অতীতে যে কোনো নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সময় তার সাথে ছিলেন। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। পরে উত্তরার বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সেপ্টেম্বরের 22 তারিখ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে নিখোঁজ হন জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুন। 5 দিন পর শুক্রবার দুপুরে পূর্বাঞ্চলের এক মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর মামুনের সাথে কথা বলে পুলিশ জানায় 4 জন লোক তাকে আটক করে নিয়ে যান বলে দাবি করেছেন মামুন। তবে তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন
করেন যুব শক্তির কমিটির দ্বন্দ্বে মামুনকে অপহরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মামুনের স্বজনরা। আমরা ওনাকে পেয়েছি 300 ফিটের আপনার নীলা মার্কেটের ওখানে একটা মসজিদ থেকে। আমাদের দুজন অফিসার, আমার এডিসি, এসি সাদ্দাম আর আরও আমার অন্যান্য অফিসাররা গিয়ে তাকে নিয়ে এসেছে। আমাদের কাছে দেখেছি উনি সুস্থ, আমরা দেখেছি ওনার শরীরে কোনো আঘাত বা কোনো ইনজুরি বা ওনাকে আমরা জিজ্ঞেস করেছি, আমি নিজে জিজ্ঞেস করেছি আমার অফিসারদের নিয়ে ওনাকে কোনো মারধর করেছে কিনা। উনি বলেছেন না, কোনো মারধর করেননি, ওনাকে দুটো চর দিয়েছেন ওনার মোবাইলের শুধু পাসওয়ার্ডটা জানার জন্য, উনি খাওয়া দাওয়া দিয়েছে। আমাদের কাছে ওনার কথা কিছু হয়তো অসঙ্গতিপূর্ণ আছে, তো সেটা আরও ভালোভাবে জিজ্ঞেস করলে আমরা হয়তো জানতে পারব। চোরাগোপ্তা মিছিল আর বিদেশের রাজনীতিবিদদের উপর হামলা করে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না, এমন মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির যুব কনভেনশনে তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, 14 মাসে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, হত্যা, জুলুম, নির্যাতন নিয়ে কোনো বক্তব্য নেই আওয়ামী লীগ নেতাদের। তারা এইভাবে রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, দেশ পরিচালনা করতে না পারলে বলে দেওয়া উচিত। তিনি বলেন, সরকারের প্রতি পরিষ্কার বার্তা, ফেব্রুয়ারি নির্বাচন না হলে সামাজিক নৈরাজ্য সৃষ্টির দায় তাদেরকে নিতে হবে, কারণ দেশের মানুষ এই বিশৃঙ্খলা ও নৈরাজ্য মেনে নেবে না। সনি স্মার্টের উদ্যোগে বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো 2025 শেষ হবে শনিবার রাতে। প্রতিদিন খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যৌথভাবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন RMDC সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্টের পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন, হেড অব সেলস ও ব্যবস্থাপক মোহাম্মদ সারওয়ার জাহান চৌধুরী সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সনি স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউট স্মার্ট টেকনোলজিস লিমিটেড, দেশব্যাপী পরিচিত সনি স্মার্ট নামে। এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম, বার 6, লেটেস্ট মডেলের হেডফোন, AN7 নেকব্যান্ড, স্মার্ট অ্যান্ড্রয়েড এয়ার মাউস সহ বাহারি উপহার জেতার সুযোগ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, চলমান থাকবে সংস্কারও, জাতিসংঘে জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা কামনা। সরকার একটি দলকে সুযোগ সুবিধা দিচ্ছে, নীল নকশা নির্বাচন হলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি বিএনপির। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, অন্যদিকে নতুন ভোটার, বললেন গোলাম পরোয়ার। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মামুনকে উদ্ধার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।